হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে ফুলকপির পকোড়া করে দেখাবো। তো জানি এটা কম বেশ সবাই খেয়েছেন, তারপরেও একটু শেয়ার করলাম। তো একটা কপি আমি প্রথমেই এভাবে সবগুলো ডাঁট ভেঙে নিয়েছি। এবার এটা কাটতে বসে গিয়েছি। দেখুন, সুন্দর করে সবগুলো ডাঁট ভেঙে নেবেন। এখন একটি একটি করে এভাবে কেটে নেবেন। আপনারা যে যেমন পারেন, ছোট হোক বড় হোক, সেভাবে করে কেটে নেবেন। আমিও আমার মতো করে কেটে নিচ্ছি। তো চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো করে কেটে নিতে। আমিও দেখুন কেটে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার ফুলকপিগুলা সুন্দর মতো করে কাটা প্রায় শেষ। সবগুলো কাটা হয়ে গেছে। তো আমি পুরোটা ফুলকপি রান্না করব না, অর্ধেক রান্না করব, অর্ধেক রেখে দিব। পর্যায়ে আমার কাটা হয়ে গেছে। এবার চলে যাব আমি এটা ধুয়ে নিতে। তো ধুয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পানি দিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ ফুলকপিতে পোকা থাকে। এজন্য আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আপনারাও এটা সুন্দর করে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি, আমার শেষ। এবার আমি এটা রাইস কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চুলাতেও সিদ্ধ করে নিতে পারেন। আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। এটাকে সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে, কারণ আধা কাঁচা হলে এটা খেতে ভালো লাগবে না। সম্পূর্ণটা সুন্দর করে সিদ্ধ করতে হবে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। পর্যায়ে আমি সবগুলা নামিয়ে নিব। দেখুন, সবগুলো আমার নামানো শেষ। এবার এর মধ্যে 3 চামচ আমি বেসন নিয়েছি। আপনারা যে যেমন পারেন নিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। দেখুন, দিয়ে নিচ্ছি আমি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, তারপরে গুঁড়ো মরিচ। শুকনো উপকরণগুলো সুন্দর মতো করে মিশিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, পানি একবারে দিতে যাবেন না, পাতলা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিতে হবে। এ পর্যায়ে আমি তেলটা গরম করে নিয়েছি চুলায়। আমার তেল প্রায় গরম নিয়ে গেছে। তারপর কপিগুলা এভাবে করে তেলে ছেড়ে দিতে হবে। কাজটা খুব আস্তে আস্তে করবেন। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ তেল বেশি গরম হয়ে গেলে এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন। এরপর যে আমি সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছি। কালারটা এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন। দেখুন, আমিও নামিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও এভাবে করে নামিয়ে নেবেন। তো আমার সবগুলো বানানো শেষ। এরপর আমি নিয়ে খেতে বসে গিয়েছি। দেখুন, প্রথমে সস দিয়ে এটাকে খেতে বসে গিয়েছি। অনেক সুন্দর হয়েছে। ভিতরে খেতে অনেক মজা হয়, কারণ কপিটা অনেক সেদ্ধ হয়েছে এই জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটা নতুন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।